ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 221 শরীয়তপুর 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো শরীয়তপুর 1 এবং শরীয়তপুর 2 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শরীয়তপুর 1 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তার ভাবনা প্রস্তুতি নিয়ে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই একটু যেতে চাই, আপনারা জামাতের সঙ্গে জোটে যাচ্ছেন না, সমঝোতা যাচ্ছেন, তো সেক্ষেত্রে এই আসনটি নিয়ে আপনার কি ভাবনা? আপনি যদি বিজয়ী হন তখন কি আসলে আসনটা যদি ছেড়ে দিতে হয় তাহলে কি করবেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বিবিসি নিউজকে। আমি আল্লাহ পাক যদি কবুল করেন এই আসনে আমি শুরু থেকেই কাজ করতেছি। বিশেষ করে আমি এর আগেও 2018-তে আমি নির্বাচন করেছিলাম। আলহামদুলিল্লাহ, তখনও মানুষের কাছে একটা সাড়া পেয়েছিলাম ভালো। মানুষ ইসলামের দিকে অনেকটাই ধাবিত। কিন্তু গত নির্বাচনের চাইতে একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি এই নির্বাচনে। আমি যখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাটে বাজারে, মাঠে ঘাটে, রাস্তাঘাটে মানুষের সাথে সাক্ষাৎ করি, সাক্ষাৎ করি, মানুষ আসলে প্রচুর পরিমাণে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এই জন্যই যে মানুষ বিগত 53 বছর পর্যন্ত বিভিন্ন শাসন দেখেছে। বিভিন্ন শাসনে যাতা করে মানুষ পিষ্ট ছিল। যারাই যখন ক্ষমতার মস্তদে বসেছে তারা তখন নিজেদের স্বার্থ নিয়েই তারা চিন্তা করেছে, জনগণের স্বার্থের দিকে লক্ষ্য করে নাই। যেটার প্রমাণ আপনারা সবাই জানেন, সচেতন নাগরিক সবাই জানে যে তারা কি করেছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে, নিজের স্বার্থ উদ্ধার করেছে। তারা আত্মীয়করণ, দলীয়করণে সর্বত্রই তারা এমন একটা একঘেয়েমি কাজ করেছে। বিশেষ করে বিগত 17 বছর পর্যন্ত মানুষ ভোট দিতে পারে নাই। মানুষের মনে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। মানুষ একটা এতদিন পর্যন্ত মানুষ ভোটের জন্য যে আকাঙ্ক্ষা ছিল, সেই প্রতীক্ষিত ভোটের তারিখ আগামী 12ই ফেব্রুয়ারি, সেই তারিখ ইনশাল্লাহ ভোটের সময় সন্ধিক্ষণে এই ভোটের সুষ্ঠু জবাব দিবে সাধারণ জনগণ নিশ্চয়ই। একটা প্রশ্ন রাখতে চাই, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন? সাধারণ মানুষ কেন হাত পাখাকে বেছে নেবে? আলহামদুলিল্লাহ, মানুষ আসলে এই জন্যই হাত পাখাকে বেছে নিবে, যেহেতু হাত পাখার ইসলামী আন্দোলনের নীতি আদর্শ, পীর সাহেব চরমনাইয়ের নীতি আদর্শ, এটা আমরা সবাই জানি। পীর সাহেব চরমনাই এমন একজন ব্যক্তি যিনি কোনো ক্ষমতার লোভে কখনো পড়েন নাই। ইতিপূর্বে বড় বড় রাজনৈতিক দল থেকে বড় বড় অফার পেয়েছিলেন, বিভিন্ন সিটের অফার পেয়েছিলেন। আপনি এই আসনটিতে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন? মানুষের জন্য কি করবেন এই আসনটি নিয়ে আপনার ভাবনা? আমার এই আসন নিয়ে ভাবনা যে, যেহেতু আপনারা জানেন শরীয়তপুর জেলা, বিশেষ করে শরীয়তপুর 1 আসন, পদ্মা সেতুর গোড়া থেকে শুরু করে এই শরীয়তপুর 1 আসনের শুরু। এখানে আপনারা সবাই জানেন বিগত এই সরকার আমলে পদ্মা সেতু হয়েছে, উন্নয়ন হয়েছে, কিন্তু সেই পদ্মা সেতুর থেকে ঢাকা যেতে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে পদ্মা সেতু থেকে শুরু, নাওডোবা থেকে শরীয়তপুর সদরে পৌঁছতে। রাস্তাঘাটের এত বেহাল দশা, 4 লেনের একটা রাস্তা নাই, চিকন সরু রাস্তা, গাড়ি পাস হতে পারে না। এই জন্যে বহু অবহেলিত এই শরীয়তপুরকে নিয়ে আমার স্বপ্ন হলো যে আমি ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয়, যদি জনগণের আশ্বাসে আমি ভোট পেয়ে নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম আমি যোগাযোগের দিকে লক্ষ্য করব। যোগাযোগের ব্যবস্থা, বিশেষ করে 4 লেনের রাস্তাটাকে আমি কমপ্লিট করার চেষ্টা করব। আরেকটা বিষয় হলো শরীয়তপুর জেলায় কোনো মেডিকেল কলেজ নেই, এই জন্যে আমাদের দেশ পিছিয়ে আছে। এই জন্যে আমি চেষ্টা করব যেন একটা সুন্দর মেডিকেল কলেজ নির্মাণ করা যায়। শিল্প কারখানা শরীয়তপুর জেলায় নেই বললেই চলে। শিল্প কারখানা না থাকার কারণে মানুষ বেকার হয়ে পড়েছে। ছোট ছোট কাজের জন্য মানুষকে ঢাকা, গাজীপুর দৌড়াতে হচ্ছে। যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ আমরা শরীয়তপুর জেলায় একটি মেডিকেল কলেজ এবং একটি শিল্প কারখানা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কীভাবে সম্ভব? যেহেতু আমরা শুরু থেকেই প্রতিশ্রুতি নিয়েছি যে আমরা, যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেয়, জনগণ যদি ভোট দিয়ে আমাদেরকে এই জায়গায় আসীন করে, আমরা সর্বাত্মকভাবে দুর্নীতির বিরুদ্ধে আমরা চেষ্টা করব যে একটি টাকাও দুর্নীতি হবে না। ইনশাআল্লাহ যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে অচিরেই 1 বছরের মাথায় যে সকল প্রতিশ্রুতি আমরা দিয়েছি তা বাস্তবায়ন করা। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।